123RF, এটা হচ্ছে একটি মাইক্রোস্টক সাইট। ঠিক আছে, এখানে আমরা যে বিষয়গুলো সেল করতে পারবো সেগুলো হচ্ছে যে এখানে ফটো সেল করতে পারবো, ভেক্টর সেল করতে পারবো, ফুটেজ, অডিও, বিভিন্ন এখানে এআই টুলসও কিন্তু আছে। তাহলে এখানে আমরা এআই জেনারেটেড ইমেজও কিন্তু এখানে আমরা আপলোড করতে পারবো। ওকে, তাহলে এটাও একটা ভালো মাইক্রোস্টক সাইট, এখানেও যদি ভালোভাবে কাজ করা যায় ভালোভাবে আর্নিং করা যাবে। ওকে, তো আমরা এখন দেখবো হচ্ছে কিভাবে এখানে কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট খুলতে হয় এবং একজন কিভাবে কন্ট্রিবিউটর হওয়া যাবে এখানে। ওকে, তাহলে যদি আমরা কন্ট্রিবিউটর হতে চাই গুগলে জাস্ট লিখবো যে 123RF কন্ট্রিবিউটর লগ ইন, এরকম আসলে এন্টার দিব। এখানে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পর এই যে এখানে নিচে আছে সাইন আপ এ কন্ট্রিবিউটর নাও, এখানে ক্লিক দিব। তো যখন আমরা ওখানে ক্লিক দিলাম তখন এরকম একটা ইন্টারফেস পাবো। আচ্ছা, এখন আমরা এই যে ফার্স্ট নেম দিব, লাস্ট নেম দিব, হ্যাঁ এগুলো দিয়ে দিব। তো এগুলো আমরা আগেই লিখে রাখছি। এখানে ফার্স্ট নেমের জায়গায় আমি এই পর্যন্ত দিলাম, তারপর লাস্ট নেম দিব হচ্ছে এটা। ওকে, দিলাম। আচ্ছা, এখন ইউজার নেম একটা তৈরি করতে হবে। তাহলে আমরা ছোট হাতের একটা ইউজার নেম তৈরি করি, এটা নাম দিয়েই হিরোচন্দ্র। আচ্ছা, এখানে আমরা আমাদের একটা পছন্দের সংখ্যা দিয়ে হচ্ছে 82। তারপর এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, এই যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। ওকে, এখন একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, যেটার ছোট হাতের লেটার, বড় হাতের লেটার, সংখ্যা, তারপর এই যে স্পেশাল ক্যারেক্টার গুলো দিয়ে একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে হবে। তো আমরা একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করি। ওকে, একটা পাসওয়ার্ড দিয়ে দিছি। এখন এখানে সবগুলোতে টিক মার্ক উঠছে, মানে আমাদের পাসওয়ার্ডটা ভালো হয়েছে। হ্যাঁ, এখন আমরা কন্টিনিউতে ক্লিক দিলাম। এখন এটাকে সেভ করব না, এখন এখানে অ্যাড্রেস দিতে হবে। তো অ্যাড্রেসটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, যে নিচে অ্যাড্রেস আমি লিখে রাখছি, আমি এটা দিয়ে দিলাম। প্রথমে ভিলেজ দিতে হবে, এখানে সিটি দিব। ঠিক আছে, সিটিটা দিলাম। আচ্ছা, তারপরে আমি এখানে পোস্টাল কোড দিব। পোস্টাল কোডটা এখানে এটা আমাদের পোস্টাল কোড এটা, আর কান্ট্রি দিতে হবে বাংলাদেশ, যেহেতু আমরা বাংলাদেশি, দিয়ে দিলাম। এখন এখানে একটা ফোন নাম্বার দিতে হবে, তো আমরা এখন একটা ফোন নাম্বার দিব। ওকে, একটা নাম্বার দিলাম। এখন আমরা এখানে কন্টিনিউতে ক্লিক দিই। আচ্ছা, এখানে স্টেট দিতে হবে আমাদের রংপুর বিভাগ, আমাদের তো কোনো স্টেট নাই, তো স্টেট হিসেবে রংপুরটাই দিতে হবে। ওকে, এখন আমরা এখানে কন্টিনিউতে ক্লিক দিলাম। ওকে, এখন এখানে বলছে যে কোম্পানি নেম, মানে আপনার যদি কোনো কোম্পানি থাকে এখানে দিতে হবে। তো আমাদের তো কোম্পানি নাই, এটা অপশনাল হিসেবে রেখে দিলাম। এখন আমরা পেমেন্টটা কিসে নিব? পেপালে নিতে পারবো, স্ক্রিলে নিতে পারবো, আবার পেওনিয়ারে নিতে পারবো। তো আমরা পেওনিয়ার দিলাম আপাতত, পরে চেঞ্জ করা যাবে, সমস্যা নাই। কত ডলার ইনকাম হলে আপনি উইথড্র দিতে পারবেন? হ্যাঁ, এই যে দেখেন $50 হলে উইথড্র দেওয়া যাবে। তো আমি সর্বনিম্ন $50 দিলাম, $50 আর্নিং হলেই আমরা উইথড্র দিতে পারবো। তারপর ইমেল অ্যাড্রেস টু রিসিভ পেমেন্ট, তার মানে পেওনিয়ারের ইমেল অ্যাড্রেসটা এখানে দিতে হবে, তো ওটা আমরা দিয়ে দিচ্ছি। ওকে, আমরা একটা পেওনিয়ারের ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। এখন আমরা সাইন আপ অ্যাজ কন্ট্রিবিউটর এখানে ক্লিক দিব। এখানে আমাদের এই যে এটা পূরণ করতে হবে। মাউন্টেন, মাউন্টেন কোথায় আছে? পাহাড়, এই যে পাহাড়, এখানে পাহাড় আছে, এখানে পাহাড় আছে, দিয়ে ভেরিফাই করতে হবে। ওকে, তারপর এদের যে টার্মস এন্ড কন্ডিশন গুলো আছে এগুলো একটু পারলে পড়ে নেবেন। হ্যাঁ, কিভাবে কাজ করতে হবে, এখানে ওদের কিছু কন্ডিশন আছে, সেই শর্তগুলো পড়ে নিলে বেটার।
আচ্ছা, এখন আমরা এখানে ক্লিক দিব, দেওয়ার পর এই যে অ্যাগ্রিতে ক্লিক দিব। একটু সময় নেবে। হয়ে গেছে। এখন নিচে আসি, এই আরো ওর যে টার্মস এন্ড কন্ডিশন গুলো বা রুলস গুলো এখানে লেখা আছে, এগুলো পড়ে নিয়ে তারপর কাজ করাটা ভালো হবে। আমরা এইদিকে নিচে যাই, যাওয়ার পরে এই যে অ্যাগ্রিতে ক্লিক দিব। তাহলে আমাদের অ্যাকাউন্টটা হইলো। এখন প্রোফাইলটাকে কমপ্লিট করতে হবে। গো টু অ্যাকাউন্ট সেটিং, এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আমাদের প্রোফাইলের যাবতীয় তথ্যগুলো চাইবে। এই যে বলছে যে আইডি কার্ড, পাসপোর্ট দিয়ে আমাদেরকে কি করতে হবে, এখানে সাবমিট করতে হবে আর কি। আমি এখানে কন্টিনিউতে ক্লিক দিলাম। দেওয়ার পরে এখন এখানে আচ্ছা, আমরা আইডি কার্ড দিয়ে যেহেতু করব, তাহলে আমরা একটা কাজ করি, এখানে আইডি নাম্বারটা দিয়ে দিই। সেই জন্য আমি আগে এগুলো লিখে রাখছি, এই যে আইডি নাম্বার, তারপর মোবাইল নাম্বার তো আছে আমাদের। এখানে ডেট অফ বার্থটা দিতে হবে, ডেট অফ বার্থও লেখা আছে আমাদের। 11। ওকে, তারপরে এখানে বলেছে যে ই সিগনেচার, ই সিগনেচার এখানে দিতে হবে। তো আমরা একটা কাজ করি, এখান থেকে ওকে, এই যে এখানে সিগনেচারটা দিতে হবে। ওকে, আমরা এখানে দিয়ে দিই কে এস এইচ আই, মাউস দিয়ে দিতে হবে আর কি, আর ও ডি, বাস দিয়ে দিলাম। এখন আমাদেরকে দেখি সবকিছু ঠিক আছে কিনা। আচ্ছা, এখানে বাংলাদেশ দিতে হবে, এটা বাকি ছিল। এখন আমরা কন্টিনিউতে ক্লিক করতে পারবো। সবকিছু একটু চেক করে দেখবেন যে ঠিক আছে কিনা। সব ঠিক আছে, এখন আমরা কন্টিনিউতে ক্লিক করব। ওকে, এখন এখানে বলছে যে আপনাদের যে আইডি কার্ড আছে, আপনাদের আইডি কার্ড যে আছে সেটার মনে করেন ক্লিয়ার পিকচার দিতে হবে, যে মাস্ট বি ভ্যালিড গভর্নমেন্ট ইস্যু আইডি, এগুলো দিতে হবে। ফাইল সাইজ বলছে যে 10 কেবি থেকে 4 এমবি হতে হবে, জেপিজি পিএনজি ফরম্যাট দিতে হবে, স্ক্রিনশট নেওয়া যাবে না, ঠিক আছে। ওকে, আর সেলফি টেলফি এগুলো নেওয়া যাবে না। এখন আমি এখান থেকে প্রথমে ফ্রন্ট পাশের আমি ছবিটা আপলোড করে দিব। এই যেখানে ক্লিক দিলাম, আমাদের এখানে এগুলো রেডি করাই আছে। ডেস্কটপ থেকে আমরা এগুলো দিয়ে দেই। এই যে প্রথমে ফ্রন্ট পাশটা দিয়ে দিলাম, তারপর এখানে ব্যাক পাশটা দিয়ে দিব, ব্যাক দিয়ে দিলাম। এখন আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক দিব। এখন একটা কি দিতে হবে, এই যে এরকম করে একটা ছবি তুলতে হবে, মানে আইডি কার্ডটা ধরে একটা ছবি তুলতে হবে। তো এরকম আমাদের একটা আছে ছবি, সেটাই দিব, দিয়ে আমরা সাবমিট করব। এখানে আমি গেলাম, যাওয়ার পরে এই যে এরকম একটা ছবি আছে আমাদের, এরকম ছবি দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমাদের ধরেন এখানে 4 এমবি ফাইল লিমিট এক্সটেন্ড বলছে, তার মানে 4 এমবির হয়তো বেশি আছে, এটা একটু কমাই নিতে হবে। আমি একটু কমাই নেই। এখন আবার আমি এখান থেকে রি আপলোড, এখানে ক্লিক দিলাম, আপলোড ফটো। এখান থেকে আমি ডাউনলোডে যাই, এটার আমি সাইজটা কমিয়ে নিলাম, ফ্রন্ট ফেস এখানে ক্লিক দিলাম, বাস চলে আসছে। যদিও এরকম করে ছবিটা তুলতে বলছে, তো আমি এইভাবে তুলেও দিলেও কিন্তু হয়, কারণ আমার এখানে দেখেন
এনআইডি কার্ডটা দেখা যাচ্ছে প্লাস ফেজও দেখা যাচ্ছে, তবুও এটা অ্যাকসেপ্ট করবে। আমি এখানে সাবমিটে ক্লিক দিলাম। তো আপনারা এরকম করে ছবি তুলবেন, বাম হাতে এরকম করে কার্ডটা ধরবেন, ফ্রন্ট পাঁচটা করে ফেস সহ এরকম করে ছবি তুলবেন। এখানে সাবমিটে ক্লিক দিলাম। হয়ে গেছে, থ্যাংক ইউ, ইউর ইনফরমেশন হ্যাজ বিন সাবমিটেড ফর ভেরিফিকেশন। The ID verification review process may take some time. An email will be sent to notify you once verification has been completed. তার মানে আপনার এটা যদি সবকিছু ঠিক থাকে আপনাকে ওরা ইমেলের মাধ্যমে জানিয়ে দিবে। ওকে, কারণ আমি ক্লোজে ক্লিক দিলাম, আমার সবকিছু হইলো। এখন আমি আবার দেখিয়ে দিই, আমি একটা কাজ করি, এখানে অ্যাবাউট লিখবো, তারপর এখানে আমি একটা ফটো দিয়ে দিই, এখানে আপডেটে ক্লিক দিলাম, তাহলে এই লোগোটা এখানে আপলোড হয়ে গেল। এখন আমি এখানে কিছু লিখবো। ওকে, আচ্ছা এখানে তেমন একটা কিছু যে লিখতে হবে তা কিন্তু না, ঠিক আছে। এখানে নামটা লিখে দেই, প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। ওকে দিলাম, তারপর এরকম করে দিয়ে আমরা এখানে লিখতে পারি যে 3 years of experience ওকে ওকে হয়ে গেছে, বেশি কিছু দেওয়ার দরকার নেই। এখন সেভে ক্লিক দিলাম, এটা সেভ হয়ে গেল। এখন আমি এখান থেকে এগুলো দেওয়ার দরকার নেই, এই যে ওয়ার্ক ডিটেলস এগুলো দিতে পারেন, এগুলো না দিলেও কোনো সমস্যা নেই, তবুও কাজ করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা অকুপেশন দিলাম না, সবকিছু ঠিক আছে। তারপরে সোশ্যাল লিঙ্ক, যেমন ইনস্টাগ্রাম যদি আপনার থাকে ইনস্টাগ্রাম দিবেন, এখানে আমাদের এগুলো আছে, এগুলো দিয়ে দিচ্ছি। সুন্দর করে প্রোফাইল দাঁড় করা ভালো আর কি। হ্যাঁ, জাস্ট খালি ইউজার নেমটা চাইছে, তো ইউজার নেমটা দিলাম, বাস। লিঙ্কডইন, ড্রিবল, বিহেন্স, পিন্টারেস্ট আছে, পিন্টারেস্টটা দিয়ে দিচ্ছি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, বাস সেভ দিলাম। আর এগুলো এখনো হয় নাই, এগুলো হবে, যখন হবে তখন দিয়ে দিবেন। পেমেন্ট ডিটেলসে আমাদের সবকিছু দেওয়া কমপ্লিট, পরবর্তীতে কিন্তু এগুলো চেঞ্জ করা যাবে যখন তখন। হ্যাঁ, আপনি পেওনিয়ার না নিয়ে যদি স্কিলে নিতে চান, স্কিল সিলেক্ট করবেন, সিলেক্ট করে তারপর আপনি এখানে স্কিলের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন, আর তারপর এখানে সেভ ক্লিক দিবেন, বাস। আপলোড আইডি, আমাদের এগুলো সবকিছু সাকসেসফুল হয়ে গেছে। আর প্রেফারেন্স সেটিং, এখান থেকে আর তেমন কিছু নাই, মানে আমাদের অ্যাকাউন্ট কমপ্লিট। এখন আমরা যদি ড্যাশবোর্ডে ক্লিক দিই, ঠিক আছে, ড্যাশবোর্ডে ক্লিক দিলে দেখেন সবকিছু দেখাচ্ছে। আমরা এই পর্যন্ত কোনো কিছু আপলোড করিনি। ওকে, তাহলে আমাদের এখন আপলোড করতে হবে। তার পরের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনারা এখানে এই যে আপলোডে যদি ক্লিক দেই, হ্যাঁ, কিভাবে ফটো, তারপর ভেক্টর, এআই ইমেজ, হ্যাঁ, অডিও, ভিডিও, অনেক কিছু এখানে আপলোড করা যাবে। ওকে, তারপরে দেখাবো যে কিভাবে ফটো আপলোড করবেন, তারপরে দেখাবো ভেক্টর আপলোড করবেন, তারপর কিভাবে আপনারা এআই জেনারেটেড ইমেজগুলো আপলোড করতে পারেন। আমি ধাপে ধাপে আস্তে আস্তে করে আপনাদের সবকিছু দেখাবো। ওকে, তো এছাড়াও আমার ইউটিউব চ্যানেলে আরো অনেক ভিডিও আছে, হ্যাঁ, অন্যান্য মাইক্রো স্টক সাইটের, যেমন অ্যাডোবি স্টক, শাটার স্টক, হ্যাঁ, ভ্যাকটেজি, তারপর আপনার পিএনজি ট্রি নিয়ে যথেষ্ট ভিডিও আছে, এবং এআই নিয়ে যথেষ্ট ভিডিও আছে, আপনারা সেগুলো গিয়ে দেখতে পারেন। ওকে, তার সাথে আমার একটি ফেসবুক পেজ অ্যাড করা আছে, সেটাকে আপনারা ফলো দিবেন।